বন্ধুরা, লাইফস্টাইল বাপ্পা ইউটিউবের পক্ষ থেকে নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি। তা আজকে আমরা এসেছি গঙ্গা নদী ও তার আশেপাশে এলাকা ঘুরবো, সারাদিন আনন্দ করব, আর যা যা করব সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তা বন্ধুরা, আজ আমরা চলেছি গ্রামের ভেতর দিয়ে একটা জায়গায়। চেহারা পুরো পাল্টে গেছিল, ধুলোতে একদম ভূত হয়ে গেছিলাম। তো দেখুন রাস্তা, কিছু দূর আসার পর দেখলাম একপাল গরু ভেড়া নিয়ে মানুষ চলেছে মাঠে চড়াতে। তা ওই গরুর পেছনে এসে আমরা যখন দাঁড়ালাম, এদের যা ধুলো, তো আমাদের চেনা কঠিন হয়ে গেছিল। তো দেখুন যে কি অবস্থা আমাদের হয়েছিল, এই এত ধুলো আর এত গরু ভেড়ার পাল। তো এনারা এই গরু ভেড়া নিয়ে মাঠে চড়াতে চলেছে। তো দেখুন, ভালো লাগছিল দেখতে, আবার এই ধুলোর জন্য সত্যি। তা যাই হোক, এদের পার করে আমরা চলে আসলাম। তা এনারা দেখলাম গঙ্গার চান করে আসছে, তা বুঝতে পারলাম যে সামনেই গঙ্গা। তা শেষমেশ আমরা গঙ্গা নদীর কাছাকাছি চলে এসেছি। তা দেখুন, পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা। এপারটা এই সময় জমিতে ফসল লাগিয়েছে, কিন্তু বর্ষার সময় এই গঙ্গা একদম বাঁধ পর্যন্ত চলে যায়, যে বাঁধ ধরে আমরা আসলাম। তা দেখুন, বর্ষার সময় এই গঙ্গার ভয়ারূপ রূপ দেখা যায়। তা এখন শান্ত, যেহেতু এই টাইমটায় জল অনেক নিচে। তা আমরা এই গঙ্গা নদীটা পার হয়েই ওপারটায় যাব। এপারটা নদীয়ার মধ্যে পড়ছে, ওপারটা পড়ে গেল আপনার বর্ধমান। তা আমরা এসে পৌঁছালাম খেয়াঘাটের কাছে। দেখলাম একটা নৌকা আছে, তা এনাদের জিজ্ঞাসা করলাম। তা বললো এপারে খুব একটা লোক পারাপার হয় না, এই ধারটা দিয়ে রামনগর ঘাট দিয়ে পারাপার হয়। তা আপনারা যাওয়ার সময় ওই দিক দিয়ে যাবেন, তা ধুলোবালি কম পাবেন, রাস্তা ভালো। তা আমরা বললাম যে আমরা গ্রামীণ রাস্তা দেখার জন্য এসেছি এদিকটায়। তা ওনারা বললো ঠিক আছে। তা এদিকে কোনো গাছপালা নেই, খুবই অসুবিধা, মানে গরমের সময়। তা ওইখানে একটা চাল মতো করা ছিল, তা ওইখানেই মানুষজন বসে গরমের সময়। এই মাঝিরাও গিয়ে বসে যতক্ষণ নৌকায় লোকজন না ওঠে।
তা দেখুন গঙ্গার ওই পাড়টা আমরা যাব। তা এবার আমরা নৌকাতে উঠব। গঙ্গা নদীটা দেখিয়ে দিলাম আপনাদের। তা এবার আমরা নৌকায় উঠব। অল্প সংখ্যকই লোক ছিল এখানে, ওই গোটা খুব জোর হলে 10 জন মতো আমরা ছিলাম। মানে এ পাড়টা দিয়ে খুব একটা লোক তো পার হয় না, মানে টোটাল গ্রাম। আর যাই হোক, আমরা এবার নৌকায় উঠলাম। নৌকা ছাড়বে মাঝি। দেখুন তো নৌকা এবার ছেড়ে দিয়েছে। আমরা চলেছি ওই পারে, নদিয়া থেকে বর্ধমান জলপথে। খুব সুন্দর লাগছিল যখন নৌকা করে এপার থেকে ওপারে যাচ্ছিল। একটা আনন্দ অনুভূতি হচ্ছিল মনের ভেতর। ফার্স্ট টাইম এইভাবে নৌকায় করে আমরা এতটা ঘুরলাম। তো দেখুন সোজা চলে গেল রামনগর গঙ্গা পেছনটা দিয়ে। এবার আমরা পাড়ে এসে পৌঁছলাম। এপারে কতগুলো বাচ্চা মানুষজন চান করছিল তারা। দেখুন গ্রামের বাচ্চারা এইভাবেই সাধারণত নদীতে চান করে, এইভাবেই সাঁতার কাটে, লাফালাফি করে, খুব আনন্দ দিন কাটে তাদের। তো দেখুন এই কটা লোক মিলে আমরা পার হয়ে আসলাম। তা আমরা এপারে এসে এই গ্রামের রাস্তা ধরে চলেছি, মাটির রাস্তা এরকমই। তা আমরা এবার রাস্তা আর খুঁজে পাচ্ছি না যে কোন দিকটায় যাব। একটা গলিতে ঢোকার পর তা একজন বললো এই ধার দিয়ে চলে যান। তা আমরা মাঠঘাটের ভেতর দিয়েই চলেছি, সরু রাস্তা। কিছু দূর যাওয়ার পর দেখছি আবার একটা নদী মতো। তা ওনারা বললো এটা গঙ্গারই শাখা। চর ভেঙে, মানে গঙ্গা নদী বর্ষার সময় এখানে চরটা ভেঙে গেছে, দিয়ে এইদিকে গঙ্গা নদীর একটা শাখা চলে এসছে। তা আমরা আবার এখানে দাঁড়িয়ে পড়লাম, যে ওপারে যেতে গেলে তো সেই একমাত্র নৌকায় সম্বল, সেই জন্য আমরা এপারে দাঁড়িয়ে থাকলাম। তো এনাদের জিজ্ঞাসা করলাম, তো এনারা বললো হ্যাঁ নৌকা আছে, একটাই নৌকা, একবার এপার যায়, একবার ওই দিকটায় যায়, একবার ওই দিকটায় যায়, মানে চারিদিকে ঘুরে বেড়ায়, একটাই নৌকা। তা আপনারা অপেক্ষা করুন। তা বাচ্চাটা ডাকছিল আর আমাদের বলল হর্ন বাজানোর জন্য, তাহলে হয়তো আওয়াজ পাবে, ওই মাথায় আছে নৌকা, তা আপনাদের নিয়ে যাবে। এখানে দেখলাম তারা চান করছে, খেলা করছে। তা এই সেই গঙ্গা নদীরই একটা শাখা। দেখুন তো দেখলাম দুটো মানুষ ছোট ডিঙি করে দূর থেকে আসছে। তা ওনাদের জিজ্ঞাসা করলাম, তা ওনারা বললো আমাদের জমি জায়গা ওপারে আছে। তা আমরা ওনারা গরুর খাবার কিছু ফসল নিয়ে এই ডিঙির মাধ্যমেই জলপথে তারা ওপার থেকে এপারে আসলো। তা খুব সুন্দর লাগলো ওনাদের সঙ্গে কথা বলে। তা আমরা বসেই আছি যে কখন আসবে আর আমাদের ওপার নিয়ে যাবে। তা মাঝি ভাইয়ের কোনো পাত্তাই নেই। তা আমরা বসে আছি এখানে অপেক্ষায়। তা
ধুলোতে এসে চেহারা দেখেছেন কি অবস্থা। তা শেষমেশ ডাকাডাকির পর মাঝি নৌকা নিয়ে আসলো। তা দেখুন এদিকটাই খুব একটা লোক সাধারণত যায় না, আমরাই গোটা কয়েক 4-5 জন ছিলাম। তা আমরা নৌকায় উঠে পড়েছি, তা চলেছি। আগে নৌকা মানে কি বলবো যে আগে এই গঙ্গা নদীটা এদিকে ছিল না, মানে ওই ওই রাস্তা থেকে এই রাস্তা পর্যন্ত মানে একটা বাঁধ টাইপের ছিল। তা গঙ্গা নদী পরবর্তীকালে জলের স্রোতে এই বাঁধটা ভেঙে যায়, দিয়ে রাস্তাটায় জল ওই গঙ্গা নদীর শাখাটা এই দিকে চলে আসে। তখন এই জলপথে এই নৌকায় সম্বল হয়ে গেছে। আগে কিন্তু এপার থেকে ওপার লোক ওই রাস্তা ধরেই যেত। দেখেছেন গঙ্গার কি স্রোত এই দিকটায়। তা কিছু দূর আসার পর এখানে আবার কিছু লোক দাঁড়িয়েছিল, তারা ডাকাডাকি করছে দেখে মাঝি ভাই আবার ওদেরও তুলে নিল। তা ওরাও যাবে ওই পাড়টায়। তা দেখুন মাঝি ভাইকে জিজ্ঞাসা করলাম, তা বললো হ্যাঁ এই একটাই নৌকা এখানে, আমরাই থাকি। তা মাঝি ভাইয়ের ওখানে বাড়ি থেকে খাবার পাঠিয়ে দিয়েছে, 2জন বাচ্চা দাঁড়িয়ে আছে খাবার নিয়ে। তা দেখলাম একটা কুকুর পার হচ্ছে ওপার থেকে এপারে আসবে। তা দেখুন যেহেতু গঙ্গা নদী, এখানে গরু কুকুর এইগুলোই পার হবে, মোষ। সুন্দরবন হলে এটা বাঘ হয়ে যেত, সুন্দরবন নদী হলে এইভাবে জল দিয়ে বাঘ পার হতো। তা খুব সুন্দর লাগলো। দেখুন কুকুরটা ওপার থেকে এপারে কিভাবে চলে আসলো সাঁতরিয়ে। তা যাই হোক আমরা এবার এপারে চলে এসেছি কাছাকাছি। তো এপারটা ধরে আবার দেখি কোথায় যাওয়া যায়। রাস্তা তো কোথায় গিয়েছে। নদীর আশেপাশের এলাকাগুলো খুব ভালোই লাগছে, চারিদিকে এইরকম জঙ্গল গাছপালা, গ্রামীণ পরিবেশ, মাঠঘাট, ধুলোবালি সব কিছু মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। যাই হোক আমরা এবার পাড়ে পৌঁছালাম। তা আপনাদের যেটা বলছিলাম যে এই যে পাড়টায় আমরা নামলাম, তা দেখতে পেলেন যে আমরা এই পাড়টায় নামলাম। তা এই পাড়ের সঙ্গে আগে ওই পাড়টার এইভাবেই রাস্তা ছিল, মাটির রাস্তা। পরবর্তীকালে গঙ্গার ভাঙনে এখানে গঙ্গাটা 4 ভাগে ভাগ হয়ে যায়। দেখুন গঙ্গার স্রোতের জন্য যে কিরকম স্রোত দিচ্ছে এখানে জায়গাটা, দেখেছেন। তো যাই হোক খুব ভালোই লাগলো আমাদের। তা টোটাল গঙ্গাটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমরা এপার থেকে বেরিয়ে পড়ব। তো জানি না এরকম রাস্তা হবে কি ভালো রাস্তা। ওপারটায় তো খুব বাজে রাস্তা ছিল, দেখলেন ধুলোবালি। তা এপারে রাস্তা কীরকম হবে জানি না। ওপারটায় রাস্তা খুবই বাজে ছিল, মানে গ্রামের রাস্তা যেরকম হয় টোটালটাই ধুলো বালি। হ্যাঁ, তাই এপারের রাস্তাতেও আমরা এসেছি এপারে। তো এপারে এরকম মাটির গঙ্গা নদীর ভাঙনে পাড়টা ঠিক এইরকমই আছে। তা আপনাদের এখান থেকে দেখিয়ে দিলাম। তা আমরা এবার বার হলাম। তা কিছু দূর আসার পর দেখলাম না, গ্রামের ভেতর যখন ঢুকলাম যে রাস্তা কিন্তু খুব সুন্দর, এদিকে পাকা রাস্তা। যাই হোক আমরা রাস্তা ধরে বেরিয়ে পড়লাম। তা এখানে বাড়িঘরও আছে, মানুষজনের বাসও প্রচুর। নতুন করেছে, আগে নাকি এখানে মাটির রাস্তাই ছিল, বর্ষার সময় খুব কাদা হতো, আর প্রত্যেক বছর বন্যায় এরা খুবই কষ্ট পায়, মানে জল ঢুকে পড়ে বাড়িতে। তো যাই হোক আমরা রাস্তা ধরে এবার এসে পৌঁছালাম শেষমেশ রামনগর গঙ্গার ঘাট। তা রামনগর গঙ্গার ঘাট
যখন চলে আসলাম তখন ওপারটাতেই আমাদের যেতে হবে। চলুন দেখতে থাকুন। তা আমরা এসে রামনগর গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছি, ওপারটায় যাব। এপারটা আবার মুর্শিদাবাদ, ওপারটা নদিয়া। তা আমরা যাব নদিয়াতে। তা এই রামনগর গঙ্গার ঘাটে প্রচুর লোকজন এপার থেকে ওপারে যায়, তাদের এই জলপথের মাধ্যমেই যোগাযোগ নদিয়া মুর্শিদাবাদে। এপারে প্রচুর লোকজন এপারের, তারা ঘোষেদের বাস, সব মানুষেরই সব জাতিরই বাস আছে। তা এপারের লোকজন এই জলপথেই ওপারের সঙ্গে যোগাযোগ, মেন যোগাযোগ। তারপর তারা পলাশী থেকে বহরমপুর, শিয়ালদা বিভিন্ন জায়গায় কাজের জন্য যায়, ব্যবসার জন্য যায়। তা আমরা এবার এই নৌকাতে উঠব। ওপার থেকে নৌকা আসলো, দেখতেই পেলেন। তা আমরা এবার নৌকায় উঠব আর ওপারে যাব। তা দেখুন এপারে এই নৌকোতে প্রচুর লোকজন, এপারে প্রচুর নৌকা থাকে, মানে কোনো অসুবিধা নাই। আর আমরা যেখানে গেছিলাম টোটাল গ্রামীণ জায়গা, তা দেখালাম সবই আপনাদের। তা ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।